ও বাবা, যারে বার্তা স্যারই মামলা দিতেছে। মানে এমন একটা জায়গায় আসলাম যেখানে রিকোয়েস্ট থাকবে ভর পিছলা, এখানে রিকোয়েস্টে কোনো দেখাই নাই। আসসালামু আলাইকুম গাইস, তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কোনো টার্গেট নেই, কারণ আজকের ভিডিওতে কোনো সময় টার্গেট নিব না। আজকের ভিডিওতে শুধু একটা টার্গেট থাকবে, ছোট একটা টার্গেট, যেটা হলো 1000 টাকার টার্গেট। তো 1000 টাকা ইনকাম না করে আজকে অন্তত পক্ষে বাসায় যাব না, যতক্ষণ লাগুক 1000 টাকা ইনকাম করতেই হবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে 1000 টাকা ইনকাম করা এখন বর্তমানে সহজ কিনা অনেক কঠিন। যাই হোক, সমস্যা নেই, দেখি প্রথম রিকোয়েস্ট কখন পাই। আর প্রথম রিকোয়েস্ট পাওয়ার সাথে সাথে আমি আবার ফিরতেছি। তো দেখা যাক কতক্ষণে প্রথম রিকোয়েস্ট পাই। আর এখন রাইডার অনেক বেশি, যাই হোক আমি উল্টা ছেড়ে যাই। আর এখন বর্তমানে আমি আছি শেওড়াপাড়া, আর এখন বাজে 2টা 20। দেখা যাক প্রথম রিকোয়েস্ট কখন পাই। তো আসসালামু আলাইকুম গাইস, তো প্রথম রিকোয়েস্ট পেয়ে গিয়েছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যাত্রী হয়তো আমাকে ফোন দিছে, তার আগে যাত্রীর সাথে কথা বলি, তারপরে আবার ফিরতেছি। তো যাত্রী অলরেডি এসে পড়েছে, আর এখন বাজে 2টা 25। দেখা যাক যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে। আর আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে, বিকজ আজকের ভিডিওতে 1000 টাকার টার্গেট পূরণ করতে আমার কতক্ষণ লাগে এটা সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে আমি আপনাদের দেখাবো। তো এখন 2টা 25 বাজে, আর রাস্তা হলো 6.5 কিলো রাস্তা, 2 ঘন্টা 47 মিনিট লাগবে। তো দেখা যাক কতক্ষণে আমি যাত্রীকে, 22 মিনিট লাগবে, 2টা 47 মিনিটের মতন সময় লাগবে মানে ওখানে যেতে। তো যাই হোক, দেখি যাত্রীকে আগে যাত্রীর লোকেশনে নামিয়ে দিই, তারপরে আবার ফিরতেছি। তো যাত্রীর লোকেশনে তো চলে আসলাম, ভাড়া আসছে 97 টাকা। যাত্রী ধন্যবাদ ভাইয়া। যাত্রী আমাকে 100 টাকা দিল, আর এটা হলো বড় মগবাজার নয়াটোলা। যাই হোক, তো প্রথম যাত্রীতে তো কমপ্লিট হয়ে গেল। দেখা যাক 8 টাকা ডিসকাউন্ট ছিল, 87 টাকা, মানে আমি পেয়েছি 90 টাকা। তো প্রথমটা দিয়ে আমার ইনকাম হয়েছে 90 টাকা। তো দেখা যাক দ্বিতীয় রিকোয়েস্ট কখন পাই আর কতক্ষণ লাগে। আর এখন বাজে 2টা 39, 2টা 39 বাজে। যাত্রীকে উঠেছিলাম 25-এ, তো 14 মিনিটের মতন সময় লাগছে। খুব ভালোই, রাস্তা ফাঁকা ছিল, টাইনা চলে আসলাম। দেখা যাক দ্বিতীয় রিকোয়েস্ট কখন পাই। তো দ্বিতীয় রিকোয়েস্ট পেয়ে গিয়েছি, ওভারে 106 টাকা না 112 টাকা মতন দেখাইছে। তো দেখা যাক যাত্রী কই আছে। আর যাত্রী মনে হয় এটা নিতে পারবো না, তাও দেখি যাত্রীর লোকেশনে যাইতে যেতে কতক্ষণ লাগে। যাত্রী একটু দূরে আছে, তো যে টাইনা টাইনা যাওয়া যায় কিনা। যাত্রী যাবে গুলশানের দিকে, হয়তো বা ঢাকা 1212 লেখা ছিল। তো দেখা যাক যাত্রীকে আমি নিতে পারি কিনা, যদি নাও নিতে পারি তাও বলবো। তো দেখা যাক যাত্রীর লোকেশন আগে যাই। তো যাত্রীর লোকেশনে তো এসে পড়েছি, কিন্তু যাত্রীর তো খোঁজ পাচ্ছি না। যাত্রীকে একটা ফোন দেওয়া লাগবে, বুঝতে পারছি। যাত্রী তুমি কোথায়? তোমার জন্য আমি কত দূর থেকে এসেছি, এই মগবাজারের মোড় থেকে এখানে এসে পড়েছি শুধুমাত্র তোমাকে নেওয়ার জন্য। তুমি কোথায়? আবার একটা রিকোয়েস্ট ঢুকছে, বাট এটা আমি যাব না, কারণ অলরেডি একটা রিকোয়েস্ট ধরা। তো রানিং আরেকটা রিকোয়েস্ট ধরা যাবে না। তো আমি এখন অফলাইন হয়ে যাই, ক্যান্সেল করে। তো যাত্রীকে একটা ফোন দিছি, যাত্রী কি ফোন ধরছে নাকি? ফোন দিই। লোকেশন ঠিক দিচ্ছেন না? তোর লোকেশন ঠিক দিলে সমস্যা নাই। বসেন বসেন বসেন। তো দ্বিতীয় যাত্রী পেয়ে গিয়েছি, আর এখন বাজে 2টা 55। প্রথম যাত্রীকে নামিয়ে দিয়েছিলাম 2টা 39 মিনিটে। তো এই যাত্রীর জন্য প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো তারপর উনি আসছে, প্রায় 7 থেকে 8 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এই যাত্রী যাবে গুলশান 1-এর সার্কেলের একটু সামনে। তো যাত্রীর ভাড়া দেখাইছিল 106 টাকার মতন। দেখা যাক ওখানে যেতে যেতে কয় টাকা ভাড়া হয়ে যায়। আর বেশিক্ষণ সময় লাগবে না, 18 মিনিট সময় লাগবে। তো দেখা যাক, যাত্রীর লোকেশন আগে যাই, যাত্রীকে নামাই, তারপর আবার ফিরতেছি। জি জি, সব কথা আর করতে পারি নাই। এটি 120 টাকা রাখে না? না সমস্যা না, 100 টাকা। এটা কি নতুন নোট? না ধন্যবাদ। তো বিষয়টা কি, হাফটা হলো কি, মানে তাহলে এই যুব সমাজটা ভালো থাকবে, বুঝছেন আঙ্কেল? আমি এটা জানতাম না, আমি জানতাম যে বিসমিল্লাহ বাদ যাবে। না না না, আরে না বাবা, তোমারে যে করছে এটা ভুল বুঝেছে, ফালতু কথা বলতে না। ওকে বাবা, ওকে ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। তো যাত্রী ভাড়া আসছে 103 টাকা। যাত্রী আমাকে 120 টাকা ভাড়া দিছে, যাক আলহামদুলিল্লাহ।
এখন পর্যন্ত ইনকাম হয়েছে আগে 90 আর এখানে 120, তাহলে 210 টাকা এখন পর্যন্ত ইনকাম হয়েছে। তো দেখি তৃতীয় রিকোয়েস্ট কখন পাই। আর এখন বাজে 3টা 15, তো দেখা যাক। তো একটা রিকোয়েস্ট পেয়েছি মাত্র, তৃতীয় রিকোয়েস্ট। তো যাত্রী আছে গুলশান 2-এর সার্কেলে, যাত্রী হয়তো বা মিরপুরের দিকে যাবে। তো আগে যাত্রীর কাছে যাই, আর এই ভাড়াটা দেখাচ্ছিল 111 টাকা। তো দেখা যাক, আগে যাত্রীর কাছে যাই, যাত্রী কোথায় যাবে যা না যাবে, তারপরে আবার ফিরতেছি। আগে যাত্রীর কাছে, যাত্রীর লোকেশনে চলে যাই। হ্যাঁ ভাইয়া, কোথায় আপনি? হ্যাঁ এই যে আমি আপনার সামনে, এই যে সামনে আমি। তো যাত্রী অলরেডি চলে আসছে। তো যাত্রীকে নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমরা ক্যান্টনমেন্ট দিয়ে বেরিয়ে যেতে পারবো না? জি পারবো। তো যাই হোক, যাত্রীকে আগে নামাই, তারপর দেখি ভাড়া কত আসে। তো যাত্রী ভাড়া আসছে 111 টাকা, যাত্রী আমাকে দিয়েছে 115 টাকা। তো আলহামদুলিল্লাহ, আর আসতে সময় লাগছে মোটামুটি ভালোই। তো 3টা 45 বাজে, দেখা যাক চতুর্থ নাম্বার রিকোয়েস্ট কখন পাই। আর এখন পর্যন্ত ইনকাম হয়েছে আমার 210, আর এখানে 115, তাহলে 325 টাকার মতো ইনকাম হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, দেখা যাক চতুর্থ অর্ডার কখন পাই, আর চতুর্থ অর্ডারের সাথে আবার ফিরতেছি। তো একটা রিকোয়েস্ট পেয়েছি 56 টাকার, ছোট রিকোয়েস্ট। যাই হোক, এটা যাবে মিরপুর বিআরটির দিকে, দেখা যাক যাত্রী কই আছে। ছোট, একবার ছোট রিকোয়েস্ট, 56 টাকার রিকোয়েস্ট, এটা কোনো কথা ভাই? এত ছোট রিকোয়েস্ট কেন আসে আমার কাছে, বুঝলাম না। তা বইসা থাকার চেয়ে 56 টাকার অর্ডার মারাটা অনেক বেশি বেটার মনে হচ্ছে আমার কাছে। তো যাই আগে যাত্রীর লোকেশনে, তারপরে যাত্রীকে নিয়ে আর গন্তব্যে যাই। তো আগে যাই যাত্রীর লোকেশনে, কতক্ষণ লাগে দেখা যাক। তো যাত্রীর লোকেশন এক জায়গায়, যাত্রী দাঁড়াইছে আরেক জায়গায়। উনি গলির ভিতরে লোকেশন দিয়ে গলির মাথায় দাঁড়াইছে, মানে 60 ফিটের দিকে। মানে কি বলবো, বলার ভাষা নাই। মানে যাতে একদিক দিয়ে মনের মর্জি মতন রিকোয়েস্ট দিয়ে আরেক জায়গায় যা দাঁড়ায় রয়েছে। 56 টাকার অর্ডার, এত ছোট অর্ডার মারতে এসে যদি এত পেইন নিতে হয় ভাই, আমার এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে। আমি কোনো পেইন নিতে রাজি নাই, মনে হচ্ছে ক্যান্সেল করে দিই অর্ডারটা। বাট অনেক এখানে থাকলে রিকোয়েস্ট পাবো না, এই জন্য ক্যান্সেল করতেছি না। যাই হোক, এইসব যাত্রীদের ইগনোর করার চেষ্টা করুন, সাথে আমাকে ইগনোর করার প্রস্তুতি নিতে হবে। এইসব উল্টাপাল্টা যাত্রীদের ইগনোর করবো, অলওয়েজ ইগনোর করবো। দেখেন না, ভিতরের লোকেশন দিয়ে দাঁড়া রয়েছে মণিপুর বয়েজ স্কুলের সামনে। পুরা কি বলবো, বলার ভাষা নেই। আসলে যাত্রী আগে উঠাই, তারপরে আবার ফিরতেছি। আপনি কি মিরপুর বিআরটি? যাবো, আবার আসবো, আপনি নিয়ে আসেন। কতক্ষণ লাগতে পারে? 2-3 মিনিট, 2 মিনিট লাগবে। আগে ওনার দাঁড়াতে বলি ফোন দিয়ে। বিআরটি না? রাস্তা উল্লা পারে, ওই পারে। ওই পারে ভদ্রগাড়ি রাস্তা দেখা করবো। মানে আগে থেকে ফোন দিয়ে আগে করা হবে। আচ্ছা ফোন দেন, সমস্যা নেই। বেশিক্ষণ লাগবে না তো, রাস্তা তো অনেক অল্প, বেশিক্ষণ লাগবে না, আমি এখনই বলি। বললা দেন। বড় ভাই, আসসালামু আলাইকুম, আপনি কোথায়? তো 4টা 12, মানে 6 মিনিট লাগছে যাত্রীর লোকেশন আসতে। তো যাত্রী আবার রিটার্ন করবে মিরপুরের দিকে, মানে মণিপুর স্কুলের দিকে। তো দেখি যাত্রী কতক্ষণে রিটার্ন করে আর কত টাকা ভাড়া আসে। তো এটার ভাড়া আসবে আনুমানিক, যদি আমি বলি, এটা ভাড়া আসবে 56 টাকা। আর যদি যেতে যেতে তাহলে এবারে 110 টাকার মতন পাবো। তো দেখা যাক যাত্রী কতক্ষণে আবার ব্যাক করে। তো যাত্রীকে ওই মণিপুরের সামনে নামিয়ে দিয়ে আবার ফিরতেছি। আর ইন টোটাল কত টাকা ইনকাম হয়েছে এই টিপ দ্বারা, সেটা আমি আপনাদের জানাচ্ছি। তো উনি মণিপুর যাওয়ার জন্য আমি রওনা দিয়েছিলাম। তো 10 নম্বরে সার্কেলের এদিকে আসার পর উনি বলতেছে যে ভাই একটু দাঁড়ান 2 মিনিট, আমার একটু ভিতরে একটু কাজ আছে। তো 2 মিনিটের দাঁড়ানোর কথা বললে এখন বাজে কয়টা, 21। তো প্রায় 8 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত যাত্রী ভিতর থেকে আসে নাই, এখানে দাঁড়ায় আছি। তো এর মাঝে অনেকগুলা ভাড়া পেলাম। তো ভাড়া তো মারতেই পারতেছি না এনার কারণে। আর কি বলবো, মানে বলার ভাষা নাই। মানে কিছু কিছু কমন সেন্স দেখেন, ওই যাত্রী আবার সামনে যাচ্ছে। মানে কমন সেন্স নেই এদের, এদের কোনো কমন সেন্স নাই, কোনো কিছুই নাই। এইখানে যে আমি দাঁড়ায় আছি, আমার সময়ের কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই, কোনো কিছুই নাই। মানে
বলার ভাষা নেই ভাই, এইসব যাত্রীরা অনেক ফাউল হয়। তোমার কত আসছিল? 56। তোমার কত আসছিল? 56। 100 টাকা দিয়ে দিই, কমপ্লিট করে দেন। হ্যাঁ, ওকে ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ওকে, হয়তো বা আপনার এখানে কাজ আছে না? মনে ছিল না। আচ্ছা, তো যাত্রী যাবে না, আমার ভাড়া দিয়ে দিছিল 100 টাকা, শুধু 56 টাকার ভাড়া আমি 100 টাকা পেয়ে গিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, দেখা যাক নেক্সট রিকোয়েস্ট কখন পাই আর কোন সময় পাই। আর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 425 টাকা। তো দেখি এরপরে রিকোয়েস্টটা কখন পাই। তো একটা রিকোয়েস্ট পেয়েছি পার্সেলের ওভার দিয়ে, তো এটা যাবে উত্তরা এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্টের একটু আগে সেন্টার পয়েন্ট। তো এই জন্য পার্সেলটা নিলাম। তো পার্সেলটার ওজন দেখবেন, ও মাগো কি ভারী, তো এইটাই নিয়ে যেতে হবে ওখানে। তো যাই আগে, আর ভাড়া দেখাইছে 203 টাকা, দেখা যাক ওখানে যা কয় টাকা ভাড়া আসে। তো এটাই আগে দেখি, যাত্রীর লোকেশন আগে চাই, তারপরে দেখা যাক। তো যাত্রীর লোকেশনে তো চলে আসলাম। যাত্রী আছে 4 নাম্বার গেটে, সেন্টার পয়েন্টে 4 নাম্বার গেটে। তো এখান থেকেই যাচ্ছি 4 নাম্বার গেটের দিকে। পার্সেল নিয়ে আসতে সময় লাগছে এভারেজ কয় মিনিট, 5টা 11 বাজে প্রায়, ওখানে দেখছিলাম 45, এভারেজ 25 মিনিটের মতন, 25-30 মিনিটের মতন লাগছে। এখনও অবশ্যই পার্সেল দিই নাই, দেখি যাত্রী ভাড়া কয় টাকা আসে। আর যাত্রীর লোকেশনে তাই এসে বসে, দেখি আগে যাত্রীকে ভাড়া নিই, তারপরে আবার ফিরতেছি। এই যে ভাইয়া, ভাড়া তো বাড়ছে, 10 টাকা দিতে হবে, 209 টাকা আসছে। এই যে এখানে। ওকে, ধন্যবাদ। তো 209 টাকার মতন ভাড়া আসছে। তো ইন টোটাল ইনকাম হয়েছে এখন 635 টাকা। তো সেন্টার পয়েন্টে দিয়ে দিলাম পার্সেল। তো পঞ্চম রিকোয়েস্টও কমপ্লিট। এখন এখান থেকে আগে বের হই, বের হওয়ার পরে দেখি কোথায় রিকোয়েস্ট পাওয়া যায়, আবার তো বের হই। তো এয়ারপোর্ট থেকে খালি টাইম না কুড়িলে আসলাম, এখানে একটা রিকোয়েস্ট মাত্র পেলাম 110 টাকায়। যাবে কোথায় জানেন? কালচির মোড়ে। মানে অনেকক্ষণ ধরে বসে আছি, আর যাত্রীর লোকেশন পিছনের দিকে। ওনাকে বলছিলাম একটু সামনের দিকে আসতে, বাট উনি আসে নাই। তো 109 টাকা ভাড়া আসে, ধরেন 110 টাকাই। দেখা যাক, যাত্রীকে আগে রিসিভ করি, তারপরে দেখি ভাড়া কয় টাকা হয়। নাম্বার মিলান তাহলে হবে। হুম। তো যাত্রীর লোকেশনে এসে পড়ছি, যাত্রীকেও রিসিভ করে ফেললাম। আর এখন পর্যন্ত ইনকাম হয়েছে 600+। দেখা যাক এই যাত্রীকে কালশির মোড়ে নামিয়ে দিই, তারপরে আবার ফিরতেছি, দেখি ইন টোটাল কত টাকা ইনকাম হয়। তো যাত্রীকে নিয়ে যেতে লাগবে 19 মিনিট, আর যাত্রীর লোকেশন পর্যন্ত যেতে 6টা 5 বাজবে। দেখা যাক কয়টা বাজে পৌঁছে দিতে পারি। আর এখন বাজে 5টা 46। তো দেখা যাক কতক্ষণে যাত্রী লোকেশনে পৌঁছে দিতে পারি। তো আগে যাত্রী, ওরে বাবারে কি জ্যাম রে, আগে যাত্রীর লোকেশন পর্যন্ত যাই। 10 টাকা ভাড়া আসে, যাক ভালোই, ধন্যবাদ। তাহলে ইন টোটাল ইনকাম কত হয়েছে এটা হিসাব করে বলবো, এখনো আমার এই মাথায় নাই। আর আপনারা যারা এখন পর্যন্ত দেখছেন তারা একটু বলবেন যে আমার ইন টোটাল ইনকাম কত হয়েছে। তো যাই হোক, আমি একটু পরে আপনাদের আবার ফিরছি সপ্তম রিকোয়েস্ট নিয়ে। আর এখন বাজে 6টা 2। 700+ হয়েছে এতটুকু জানি, বাট 700 কত টাকা হয়েছে এটা আমার মনে নাই। তো এটা ক্যালকুলেশন করে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। এখন পর্যন্ত ইনকাম হয়েছে 745 টাকা। আর অর্ডার মেরেছি 3টা 6টা অর্ডার মারা শেষ। তো দেখা যাক, আরও লাগে 250 টাকারও প্লাস, মানে 255 টাকা। দেখা যাক কতক্ষণে আমি এই ইনকামটা করতে পারি। আর এরপরের রিকোয়েস্ট আমি আবার ফিরতেছি। তো রিকোয়েস্ট পেয়ে গিয়েছি মিরপুর।
তাড়া হয়ে গেছে আর কি, কাইন্ডলি একটু আচ্ছা, হেলমেটটা মাথায় লাগানো লাগবে না। কয়টার মধ্যে থাকতে হবে ওখানে? 6:20। আচ্ছা দাঁড়ান, কত মিনিট দেখেন? 22 মিনিট। 22 মিনিট ইউজ। আচ্ছা যান। তো যাত্রীকে নিয়ে রওনা দিলাম শেরেবাংলা স্টেডিয়ামের উদ্দেশ্যে। আর এখন বাজে 6টা কত, 6:13। দেখি যাত্রী 10 মিনিটের মধ্যে পৌঁছে দিতে হবে, মানে 6:23-এর মধ্যে। তো দেখা যাক কয় মিনিটের মধ্যে পৌঁছে দিতে পারি। কই গেল ভাড়া? মনে হয় 116 টাকা দেখাইছিল আমার। না নিয়ে যান। ওকে। তো যাত্রীর ভাড়া দিলাম। যাত্রী মনে হয় বিসিবি মিডিয়ার লোক। ভাড়া এখন আমি দেখি নাই কয় টাকা আসছে, নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। দেখা যাক ভাড়া বাড়ছে না কমছে। তো দেখা যাক ভাড়া বাড়ছে না কমছে। বাবা আয় ভাই, আয় আয় আয়, এত নেটওয়ার্ক খারাপ থাকলে কিভাবে হয়? দূর, 120 টাকা ভাড়া নিলাম। তো ইন টোটাল ইনকাম হয়েছে 875 টাকা। তো লাস্ট যাত্রীর কাছ থেকে 120 টাকা নিয়েছিলাম। তো ক্যামেরার চার্জ শেষ হওয়ার পরে পুরো ফুটেজ নিতে পারি নাই। তো এখন আবার আসলাম। তো অনেকক্ষণ হয়ে গেল যাত্রীকে নামাইছি, অনেকক্ষণ হয়েছে যাত্রীকে নামাইছি 6:29, আর এখন বাজে 6:46। তো এখন পর্যন্ত ইনকাম হয়েছে 865 টাকার মতন। তার মানে 135 টাকার মতন এখন ইনকাম করতে হবে। দেখা যাক নেক্সট যাত্রী কখন পাই, আর 1000 টাকার টার্গেট কতক্ষণে পূরণ করতে পারি আমি। কারণ 1000 টাকার টার্গেট না হলে তো আমি আজকে বাসা যাবো না, এটা তো আমি আপনাদের বললামই। তো দেখা যাক 1000 টাকার টার্গেট পূরণ করার জন্য আর কত কষ্ট করতে হয়, আর যাত্রী কখন পাই। আর অ্যাপে তো কলই নাই, কি বলবো। যাই হোক, সমস্যা নাই, আমি সামনের দিকে আগাই, দেখি যাত্রী মাত্রী পাওয়া যায় কি না। 35 টাকা ভাড়ার উপরের ভাড়ার জন্য আমি এতক্ষণ ধরে বসে আছি। ওই মিরপুর থেকে গাড়ি খালিটাই না এখানে আসছি শুধুমাত্র এই ভাড়াটার জন্য। তো অবশেষে ভাড়া মিললো মিরপুর শাওরাপাড়ার 145 টাকার। তো যাত্রীর লোকেশনে যাচ্ছি। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে শরীরটা পুরো টায়ার্ড হয়ে গেছে। আর এক্সট্রা গাড়ি চালাইছি, এখানে 4, আগে ওখানে 3, 7 কিলো রাস্তা শুধু ফাও চালাইছি শুধুমাত্র এই বনানীতে আসার জন্য মিরপুর 2 নাম্বার থেকে। তো 7 কিলো আর 7.5 কিলো রাস্তা চালানোর কারণে আমার মন মেজাজ তো খারাপ হয়েছে। আর যাত্রীর লোকেশন আইসা পড়ছি। একটা ফোন দি ভাই রে, ভাই হয়তো বা এখানে আশেপাশে আছে। ভাই আপনি? তো ভাইয়ার লোকেশনে আসলাম। তো ভাড়া দেখেছে 145 টাকা। দেখা যাক যাচ্ছে আগে নিয়ে যাই, তারপরে দেখা যাক ভাড়া কত টাকা আসে। তো যাত্রীর লোকেশনে চলে আসছি। যাত্রী এখানেই নামবে, তো এই জন্য চাপায় দিচ্ছি। তো যাত্রীকে আনতে বেশিক্ষণ লাগে নাই, 7:52-তে যাত্রীকে নিয়েছিলাম। আর এখন এবারে 20-21 মিনিটের মতন লাগছে। তো যাত্রীকে তো অন্ততপক্ষে নিয়ে আসতে পারছে অনেক দ্রুত সময়। তো যাত্রীর কাছ থেকে এখন ভাড়া নিই। হ্যাঁ, 60 ফিট কোন জায়গায় নামবেন? 60 ফিট কোথায় নামবেন ভাইয়া? 60 ফিট কোন জায়গায় নামবেন? কামাল চরণে তো পুরো 60 ফিটই। এখানে সে যে সুবর্ণা ক্যাফে আছে না, ওই রোডে, একই রোডে। আপনি চিনেন? আপনি চিনেন? আসেন আসেন, কত কত আপনার যেটা ভালো মনে হয় ভাই, আমার কোনো ভাড়া ইয়া নাই। কত? আপনার সাথে আপনি যেটা দিবেন, আপনি 5 টাকা দিলেন 5 টাকা নেবে, বুঝছেন? ঝামেলা হবে না। ধন্যবাদ ভাইয়া। ওকে। তো আরেকটা যাত্রী পেয়ে গিয়েছি। তো আরেকটা যাত্রী পেয়ে গেছি, রিজিকে থাকলে কেমনে পাই আল্লাহ জানে। তো যাই হোক, যাত্রীকে এটা পৌঁছে দিই। 60 ফিট কোনটা নামবে যাই না, আগে 60 ফিটে নিয়ে যাই। তো যাত্রীর কাছ থেকে ভাড়া নিয়ে নিলাম। তো যাত্রী আমাকে 100 টাকা ভাড়া দিছে। আর ওখান থেকে ভাড়া পেয়েছি আমি 150 টাকা, মোট 250 টাকা ভাড়া পেয়েছি। আর আগে ছিল 865 টাকা, ধরেন 860 টাকা। আর এখানে 250 হলে 910, 1000, 1010, 1010, আর এখানে হলো 100 টাকা, 1100
টাকা, মানে আমার ইনকাম ইন টোটাল হয়েছে 1115 টাকা। মানে আমি সারাবাড়া থেকে 60 ফিরে এখানে নামায় দিছি, পীরেরবাগের দিকে হয়তো বা জায়গাটা। তো এই পর্যন্ত মানে প্রায় 2 কিলো রাস্তা হবে না, আমাকে 100 টাকা ভাড়া দিতে, মানে পার কিলো আমার 50 টাকা করে পড়ছে। মানে রিজিকে থাকলে আল্লাহ কিভাবে যে দেয়, এটা মন আল্লাহ তাআলা বাদে কেউ জানে না। এটা হলো মন আল্লাহ তাআলার লীলা খেলা, আর কিছুই না। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম হয়ে গেছে, অল্প সময় 1000 প্লাস ইনকাম করে ফেলাইছি। আর অল্প সময় মনে করেন 1100 টাকা। কিরে এই চালাও না, জিনিসটা আমি বুঝলাম না, রাস্তার মাঝখানে কেন মারামারি করবে তারা? একটা সাইডে যে মারামারি করে, আমি তো ভিডিও ভালো মতন নেই, রাস্তার মাঝখানে। যাই হোক, আমি এই কথা বাদ দিই। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাটায় দিবেন। আর আজকে জাস্ট লাস্টের রিকোয়েস্টটা নিতে সময় লাগছে, এর বাদে আজকে ইনকাম করতে অনেক সহজ সোজাভাবে হয়েছে। আর একটা ইনফরমেশন দিতে চাই, আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আর যদি অন্যরকম ভিডিও চান তাহলে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আমি তাহলে অন্যরকম ভিডিও করার চেষ্টা করব। তো সাপোর্ট করবেন ভাই প্লিজ, যেহেতু নতুন ব্লগিং করা শুরু করছি, আপনাদের জন্যই তো আমি এত কষ্ট করি। তো একটু সাপোর্ট না করলে ভাই আমার আগ্রহ থাকবে, একটু সাপোর্ট করেন প্লিজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাইকে টেক ইজি, আল্লাহ হাফেজ।